মাননীয় সরকার মহোদয়ের কাছে আমি আমার কথা ব্যক্ত করার জন্য আমি ভিডিও ছাড়ছি। ৮ দিন হসপিটাল সম্পর্কে আমি আমার গোপনীয় কিছু তথ্য দেব। আমি আমার ভাইকে চিকিৎসায় নিয়েছিলাম, আইসিইউতে নেওয়া হয়েছিল। এই হাসপাতালটা আমি সম্পর্কে আগেও বলেছিলাম, কোনো তদারক পাইনি। সে সময় স্বৈরাচারী সরকার ছিল বিধায় আমি কিছু করার সুযোগ পাইনি। সাংবাদিক মাধ্যমে ফেসবুকে আমি ছেড়েছিলাম, কোনো কাজ হয়নি। যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই সরকার মহোদয়কে জানাবে। এই ঢাকা ৮ দিন হসপিটালে আমার ভাইকে নেওয়াতে সেখানে আইসিইউতে ঢুকানো হয়। আমার ভাই নিজ মুখে স্বীকার করেছে যে আইসিইউতে তারা রাত্রেবেলা যে সমস্ত নার্সগুলো হলো দুনিয়ার সমস্যা, এগুলো নার্সরা কোনো সুচিকিৎসা দেয় না, না দিয়ে রাত্রেবেলা তারা আড্ডাবাজি করে। এবং আইসিইউতে প্রত্যেকটা আইসিইউতে আছে এরকম, তারা ওষুধ নিয়ে যায়, আবার ওষুধ দেখা যায় পুনরায় আবার ফিরে আনে। তারা আমাদের রুগীকে যে ওষুধটা দেওয়া হয় সেই ওষুধটা পুনরায় দেখা যায় আবার অফিসে চলে আসে, আবার ওরাই ওষুধ নিয়ে যায়। ওরা কি করে না করে কোনো তদারক নাই। একজনের ওষুধ আর একজনকে, আর একজনের ওষুধ আর একজন, ওষুধ নিয়েও ঝামেলা আছে। এখানে সরকার মহোদয়কে বলবো, যেহেতু হাসপাতাল সম্পর্কে আপনারা ধরতে পেরেছেন, তাই আপনাদের অবশ্যই বলবো আইসিইউর ভিতরে কি সমস্যা হয় প্রয়োজনে গোয়েন্দা পাঠান। গোয়েন্দার মাধ্যমে আপনারা ধরেন এগুলো অবহেলিত। আর বিশেষ করে যে সমস্ত নার্সগুলো নিয়েছে, নার্সগুলো অত্যাধিক খারাপ, এবং যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত ডাক্তার আছে তাদের কোনো তদারক নাই। তারা মনে করেন টাকার জন্য সব করে, টাকার জন্য তারা হাসপাতালের ভিতরে খুলে নিয়েছে, বেকারি, বিভিন্ন খাদ্য সামগ্রী, পানি, এমন কোনো জিনিস নাই যে ওদের হসপিটালে ছাড়া অন্য কোনো কোম্পানি জিনিস অ্যালাউ আছে। ওষুধগুলো ওদের তৈরি, কী সব ওষুধ কী তৈরি করেছে, অন্য কোনো ওষুধ অ্যালাউ করে না। ওদের ওষুধই খালি প্রেসক্রিপশন করা হয়, অন্য বাইরে কোনো ওষুধ নাই। আর ওষুধগুলো নিয়ে যাওয়া হয়, এত টাকার ওষুধ একদিনের ভিতরেই দেখা যায় অনেক ওষুধ শেষ করেই না, সে ওষুধগুলো পড়ে থাকে। এই ওষুধগুলো নিয়ে দেখা যায় আর একজনের খাটাচ্ছে। এটা আমার ভাই নিজ মুখে স্বীকার করেছে। আমি আমার ভাইয়ের বিচার চাই, আমার ভাইয়ের বিচার চাই। ৮ দিন হসপিটাল আপনারা যেভাবে পারেন আমার ভাইয়ের সুবিচার আমি আপনাদের কাছে কামনা করছি। সরকার মহোদয়, আপনাকে অনুরোধ করব আপনারা অবশ্যই তদন্ত করে দেখবেন। এরকম অনেক খুঁটিনাটি ঘটনা আমি দেখেছি। আপনারা অবশ্যই এটা বিষয়ে উপযুক্ত শাস্তি দিয়ে ওদের ধ্বংস করার ব্যবস্থা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।